এই দুনিয়ায় ওই সন্তানগুলোই মসজিদ মাদ্রাসার বিপক্ষে যায়, আলেমদের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, যে তার মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। যুগে যুগে পর্যায়ে পর্যায়ে দেখবেন মা বাপকে যারা সেবা করে না, মা বাপকে যারা শুশ্রূষা করে না, মা বাপকে যারা ইজ্জত দিতে পারে না, ওরাই কেবল আলেমদেরকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে, মসজিদে তালা লাগায় দেয়, মাদ্রাসার বিপক্ষে যায়। কথা ঠিক কিনা জোরে। সমাজে তাকায় দেখেন সূরা ফালাও আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যারা মা আর বাবাকে সম্মান করতে পারে। সাহাবীরা কাঠ জ্বালাও, আগুন জ্বালাও, আলকামার মা তো মাফ করবে না, বারান্দা থেকে বের করে নিয়ে আসো, আলকামাকে জীবন্ত পুড়ায় ফেলো। আমার ভাইয়েরা, আগুন জ্বালানো হয়ে গেছে, আল্লাহর গোলামেরা কাঠ দিয়ে আগুন জ্বলছে দাও দাও করে, আলকামাকে 3জন 4জন সাহাবী ধরেছে আগুনের ভিতরে ফেলবে। আল্লাহর গোলামেরা একান্ত বিরাপন চলে আমার মা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সন্তান মাকে কষ্ট দিতে পারে, কিন্তু সন্তানের কষ্ট নিজে দাঁড়ায় থেকে এই দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। আমি আমার আলকামার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখলাম না, ওরে আগুনের ভিতরে পোড়াবেন না, আমি মা আলকামার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামাকে ডাকতে বলে আলকামা রে, আমার সঙ্গে বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালেমা নসিব হয়ে গেছে। কিন্তু যখন গভীর রাত্রে বালিশে মাথাটা দেয়, তখন দুনিয়ার সব রাগ পানি হয়ে যায়। ওই মা বাপ তখন দোয়া করতে থাকে, আল্লাহ আমি রাগের মাথায় আমার সন্তানকে যা বলেছি তুমি আমার সন্তানরে মাফ করে দাও। খাবার দিলেও মা, না দিলেও মা, দুনিয়ার যত বিপদ আছে আল্লাহর বান্দারা শুনে নাও, এই বিপদের সন্তানের জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হয় মা আর বাবা। মনে হয় যেন এই দুনিয়ার সব সম্পদ একদিকে, আর মা বাপ যদি সন্তানের জন্য এক জায়গায় হয়, মনে হয় যেন দুনিয়ার সব শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে ঢোকায় দেয়। এই দুনিয়ায় কত ভালোবাসার মানুষ আমি আপনি পাবো, আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আমার ভাইরা, বিবেকের কাছে নাড়া দিয়ে দেখেন, বিপদের সময় সব চাইতে বেশি আপন কারোর কথা মনে হয় না, মনে হয় মার বাবার কথা। বাইজিৎ শীতের রজনী, শীতের ওই রাত্রে পানি নিয়ে সারাটা রাত দাঁড়ায় আছে, গভীর রজনীতে মায়ের ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দারা, মা ডাক দিয়ে বলে বাইজিৎ দাঁড়ানো কেন, তোমার হাতে গিলাস কেন? বাইজিৎ ডাক দিয়ে বলে মা তোমার পিপাসা লেগেছিল, ঘুম ভেঙে আমার কাছে পানি চেয়েছিলে, গভীর রাত্রে পানি আনতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমায় গেছো। মা ডাকতে বলে বাইজিৎ এখনো তুমি ঘুমাও নাই কেন, তুমি তো ঘুমায় পড়তে পারতে। বাইজিৎ ডাকতে বলে মা গো, পানি চেয়েছিলেন, পানি আনতে দেরি হয়েছে, তুমি ঘুমায় গেছো। মনে করেছিলাম আমার মা কখন আবার না জানি পানি চাই, পানি আনতে যদি দেরি হয়ে যায় আমার মা হয়তো বা কষ্ট পাবে, এই জন্য তোমাকে কষ্ট দেব না, কষ্ট না দেব না বলে পানি নিয়ে দাঁড়ায় আছি, না জানি কখন মা পানি চাবে, আর আমি আমার মায়ের গালে আমার মায়ের কাছে পানিটা দিতে পারবো। আল্লাহর বান্দারা গিলাসটা হাতে নিলেন, বাইজিদের মা যাই নামাজ পড়ে দিলেন, বাইজিদকে শোয়ায় ঘুম পাড়ায় দিলেন। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা তার উপরে খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে দোয়া করে দিলাম, রব্বে কারীম আমার বাইজিদ আমার জন্য যা করলো আমি তোমার কাছে দোয়া করে দিলাম, জামানার সুলতানুল আরিফিন তুমি তাকে বানায় দিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদ শুধু বাইজিদ না, আল্লাহর বান্দারা মানুষের কাছে সম্মানের জায়গা। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কালো কুচি একটা মানুষ, মা ছোট্টবেলায় রাগ করে দোয়া করে দিয়েছিল, আল্লাহ
আমার সন্তানটা চঞ্চল, তোমার কাছে দোয়া করে দিলাম আল্লাহ আমার সন্তানকে তুমি কাবা শরীফের ইমাম বানায় দিও। আল্লাহ ওই মুহূর্তে কালবির জন্য দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর পাক রব্বুল আলামিনের বান্দারা, এত কালো মানুষ, না আছে চেহারা, না আছে সৌন্দর্যতা, অথচ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফের ইমাম বানায় দিয়েছেন। জবান খুলে বলেন পিছনে কার দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। অকফিদ মানে নত করে দেওয়া, অকফিদ মানে সেবামূলক অবস্থা তৈরি করে দেওয়া, ওয়াকফিদ মানে ভদ্রতা দেখানো, ওয়াকফিদ মানে নত জানু করে দেওয়া নিজেকে। তার মানে হলো মা বাপ যখন সামনে আসবে এমন ভদ্রতা দেখানো যাতে করে মা বাপ খুশি হয়ে যায়। আর মা বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নতজানু সন্তানের মর্যাদা আর কদরকে তামাম দুনিয়ার ভিতরে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে লক্ষ্য করেন ভাইয়েরা আমার, খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া যতগুলো আশ্চর্যজনক ঘটনা আছে তার ভিতরে অন্যতম ঘটনা হলো মিরাজে গমন করা। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে গেলেন। এরপরে মিরাজে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জাহান্নাম আর জান্নাত দেখার পর জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে দেখছেন একজন কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যদি অন্যান্য নবীর উম্মত হতো তাহলে সহিফা কিতাব পড়তো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা অন্য কোন নবীর ওয়ারিস, অন্য কোন নবীর উম্মত যদি হতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি হতো তাহলে জাবুর পড়তো। আল্লাহর বান্দারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি হতো অবশ্যই তাওরাত পড়তো। জান্নাতের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করছে আমার আর বুঝতে বাকি রইল না এইটা হলো আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিলেন, তাকায় দেখলেন কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। জান্নাতের ভিতরে আল্লাহর বান্দারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতার কাছে, মান হুয়া রাজুলান, এই লোকটিকে এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, মনে হচ্ছে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেভাবে কোরআন নাজিল হতো মনে হচ্ছে যেন সেই সুন্দর মুহূর্তটা আমি জান্নাতে এসে দেখতেছি। এত সুললিত কণ্ঠে কে কে বলো তো দেখি কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বললেন উনজুর, তুমি তাকায় দেখো, তুমি তাকায় দেখো, তুমি নিজেও চিনতে পারবে এইটা তোমার সাধারণ কোন উম্মত না। তাকায় দেখো চিনতে পারো কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন ওই কোরআন তেলাওয়াতকারী একজন সাহাবী, উনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহর বান্দারা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তবে দেখার পরে আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। তার মানে তিনি তো জানেন হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তো মৃত্যুবরণ করে নাই। আমার জানা মতে দুনিয়ায় এখনো সে জীবিত আছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পর যখন দেখলেন আল্লাহর বান্দারা জান্নাত দেখতেছেন, জান্নাতের এক কর্নারে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা
সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। দুনিয়ার যে কোরআন তেলাওয়াত তার চাইতে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ গুণ সুললিত সুন্দর শ্রবণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। এটা দেখে হারেসা জান্নাতে, অথচ আমি জানি হারেসা এখনো মরে নাই। বলেন মরছে? দুনিয়াতে চলে আসলেন। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিজে সালাম দিলেন, ডাক দিয়ে বলতেছেন, হারেসা রে, জানতে চাই, বলো তো দেখি কি এমন আমল তুমি করো, কি এমন গোপন আমল তুমি করো, জানতে চাই যে আমলের বদৌলতে আমি জান্নাতের ভিতরে তোমাকে দেখেছি। শুধু তোমাকেই দেখি নাই, আমি জান্নাতের ভিতরে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কণ্ঠের ভিতরে এত মধু ঢেলে দিয়েছেন, ওই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছো, লক্ষ লক্ষ ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই মর্যাদা কম? আল্লাহর নবী বলছেন আমি জান্নাতে গেলাম, জান্নাতে যে দেখতেছি তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আর তোমার শ্রোতা হরিপুরের মুসল্লি না, তোমার শ্রোতা হচ্ছে জান্নাতের ফেরেশতারা। বলেন না সুবহানাল্লাহ। আমি জানতে চাই তুমি কি আমল এত করো। হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সঙ্গে সঙ্গে দু চোখের পানি টপ 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 করে পড়তেছে। হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা সচরাচর যে আমলগুলো করেন এই আমলগুলোই তো আমি করি, এছাড়া বাড়তি তেমন আমল আমি করি কই, আমি তো তেমন খুঁজে পাই না। তবে হ্যাঁ, আমি একটা অতিরিক্ত আমল করি যা অন্যের দিক থেকে ভিন্ন। আল্লাহর নবী বললেন, হারেসা রে, জানতে চাই, বলো তো দেখি সেই অতিরিক্ত আমলটা কি, বলো বলো শুনি। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, তেমন সেবা যত্ন করতে পারি না, কিন্তু এই অবস্থায় আমার ঘরে একটা বড় মেহমান আছে, আমার ঘরে একটা বড় মেহমান আছে। নবী জিজ্ঞাসা করলেন, মেহমানটাকে? মানু হুয়া রাজুলান, ওই ব্যক্তিটাকে জানতে চাই। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, হযরতে হারেসা ডাক দিয়ে বলতেছেন, ওই লোকটি, ওই মানুষটি আমার কাছে আসমান আর জমিনের ভিতরে সব চাইতে আদরের মানুষ, সব চাইতে শ্রেষ্ঠতম মানুষ। ওইটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, ওইটা হলো আমার মা। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আমিও পড়ি। আপনারা তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়ি। সদকা করেন, আমিও সদকা করি। কিন্তু আমি হারেসা অতিরিক্ত যে আমলটুকু করি, আমার জিন্দিগিতে আমি যতটুকু জানি, আমার মাকে না খাওয়ায়ে এক লুকমা খাবার আমি হারেসা কোনোদিন খাই না। আমি আমার মাকে সঙ্গে পেলে, যদিও আমি এখনো অবিবাহিত, এখনো পর্যন্ত আমার মায়ের চুলগুলো আমি আশ্রিয়ে দেই, আমার মায়ের গোসল আমি করায় দেই, আর আমি সব চাইতে গুরুত্ব দেই আমার মা যেন আমার প্রতি বেজার না হয়ে যায়। আমি আমার মাকে এমনভাবে সেবা করি, আমার মা, আল্লাহর বান্দারা, সেবা যখন করি আমার মা এত বেশি খুশি হয়ে যায়, মাঝে মাঝে দেখি আমার মার মুখের ভিতর দিয়ে চমৎকার একটা হাসি বের হয়। আল্লাহর নবী, এর চাইতে বেশি আমল তো আমি করি না। আল্লাহর নবী বললেন, হারেসা রে, তুমি জানো না আমি মেরাজে গিয়েছি, জান্নাত দেখেছি, জান্নাতের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমি দেখেছি, নিজের চোখে দেখলাম। আমি তোমারে অনুরোধ জানাচ্ছি, হারেসা রে, তোমার মা যতদিন আছে ততদিন পর্যন্ত এই আমলটা তুমি ছেড়ে দিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হারেসা ডাকতে বলে আল্লাহর নবী, আপনার জবান থেকে যেই দিন যেই মুহূর্তে শুনেছি মা বাবার পিছনে খরচ করলে, মা বাবাকে সেবা করলে, দুই শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ কোনোদিন কমায় না। এক নাম্বারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে দেয়, তার মানে যারা নামাজি, যারা আল্লাহর কাছে সেজদা করে। আর দুই নাম্বারে আল্লাহ তাদের মর্যাদা কমায় না, যারা মা বাবার পিছনে খরচ করে আর এই দুনিয়ায় সব চাইতে বড়, সব চাইতে আপনজন মনে করে মা আর বাবাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আব্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত হলো দুইটা। এই দুনিয়ায় যারা জান্নাতে যেতে চায় ওরা যেন আমি আল্লাহর সেজদা করে, আর দুই নাম্বারে তার সমস্ত আদরগুলো, সমস্ত মমতাগুলো, সমস্ত ভালো দিকগুলো যেন নত করে দেয় তার মা আর বাবার কাছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের অনেক অভিযোগ মা বাবার প্রতি। এই দুনিয়ায় কোনো ভদ্র মানুষ মা আর বাবার কাছে কোনোদিন অভিযোগ দায়ের করতে পারে না। অভিযোগ যখনই দায়ের করবে তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা যদি আল্লাহর নিকট থেকে আরো নিকটে হতে চাও, নিকট থেকে আরো বেশি নিকটবর্তী হতে চাও, তোমরা যদি মর্যাদাবান হতে চাও, তোমরা যদি ইজ্জতওয়ালা হতে চাও, তোমরা যদি আল্লাহর পছন্দনীয় মানুষ হতে চাও, আমার কাছে দুইটা কাজ আছে। এক নম্বরে সেজদা করবা আল্লাহর, আর দুই নম্বরে মাথা নত করে দেবা, সেবা করবা, ইহসান করবা তোমার মা আর বাবার। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আল্লাহর নিকটে যাওয়ার উপায় আমার, তত দ্রুত যাওয়ার উপায় আমার জানা নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন অভিযোগ মা আর বাবার প্রতি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই, এখান থেকে জেনে নেন ও আল্লাহর বান্দারা, এখান থেকে চিন্তা করে নেন মা বাবার প্রতি যারা অভিযোগ দায়ের করে ওই মানুষের যারা পরিমাণ আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর পাক রব্বুল আলামিনের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিংবা হাদিসটা দুই ভাবে রাওয়াত। একজন সাহাবী তার মাকে কাঁধে করে, আল্লাহর বান্দারা মরুভূমির পথ পাড়ি দেওয়ার পর, লক্ষ্য করে শোনেন আমার ভাইয়েরা, মরুভূমির পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার সৌদি আরব। এখন তো আমরা প্লেনে করে যাই, বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাই, আর ওই সময় আল্লাহর বান্দারা পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাওয়া লাগতো। সিরিয়া থেকে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ভূমিতে গেছে, মাকে কাঁধে করে আল্লাহর গোলামেরা। ওই সাহাবী মাকে কাঁধে করে আল্লাহর ঘর তওয়াফ করেছে, সাই করেছে, সাফা মারওয়া, হজের যত কাজকর্মগুলো আছে সব কাজকর্ম আল্লাহর বান্দারা মাকে কাঁধে করে সম্পন্ন করেছে। আল্লাহর নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে নিয়েছি। মায়ের জীবনের খুব শখ ছিল, খুব ইচ্ছা ছিল সে হজ করবে। আমি আমার মাকে কাঁধে করে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, এরপরে শুধু তাই না, কঙ্কর নিক্ষেপ করেছি, এরপরে মিনা মুজদালিফায় অবস্থান করেছি। হজের যত কাজ আছে সবগুলো আমি সম্পন্ন করে নিয়েছি। এই কষ্ট করার পর আমার নিজের ভিতরে মনে হচ্ছে আমার মায়ের
ঋণ মনে হয় আমি কিছুটা শোধ করতে পেরেছি। আল্লাহর নবী বললেন, না, এটা আদৌ সম্ভব নয়। ও সাহাবী শুনে নাও, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে শুনে নাও, তুমি তোমার গায়ের প্রতিটা চামড়া ছিলে ছিলে যদি তোমার মায়ের পায়ের জুতা বানায় দাও, আর তোমার মা যদি ওই জুতা দিয়ে তামাম মরুভূমিটা পরিভ্রমণ করে, তামাম মরুভূমিটা পুরো পরিভ্রমণ করে, পায়ে হেঁটে হেঁটে জুতা ক্ষয় হয়ে যাবে, তোমার চামড়াগুলো শেষ হয়ে যাবে, তারপরও জন্মগ্রহণ করার পর তোমার মা তোমার মুখের ভিতরে যে শাল দুধটুকু ঢোকায় দিয়েছে, এতটুকু দুধের এক ফোঁটা ঋণ পরিশোধ করার ক্ষমতা কোনো সন্তানের না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যারা আয়ত্ত করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার ভিতরে অন্যতম একজন সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ যারা করেন তাদের জন্য হাদিসটা লক্ষ্য করেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীজির দরবারে আসলেন। ডাক্তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি দিলেন, দেখতেছেন হযরত আবু হুরায়রার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও আবু হুরায়রা, তোমার চোখে কেন পানি, কেন তুমি কান্না করতেছো জানতে চাই। আবু হুরায়রা ফুফায়ে ফুফায়ে কান্না করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আঘাত করেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন, কোন কারণে তোমার মা তোমাকে আঘাত করেছে? আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভিতরে যার কদম চুমতে পারলে দুনিয়ার মানুষগুলো ধন্য হয়ে যায়। আখির পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেতে আমার বাড়িতে যেতে একটু রাত হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা আমাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? আমি বললাম, আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি ছিলাম। আপনার কথা শুনতে শুনতে, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মা যেহেতু মুশরিকা রাগান্বিত হয়ে গেল, আমাকে চপের আঘাত করলো, আমাকে আঘাত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হলো যেন নিজে রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, মা তোমাকে আঘাত করেছে, এই জায়গায় ইন্টারফেয়ার করার মতন ক্ষমতা আমি বিশ্ব নবীর এতটুকু না। তোমার মা তোমাকে আঘাত করেছে, বিচার সালিশ করার ক্ষমতা আমি মুহাম্মদের নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মা আঘাত করেছে, বিশ্ব নবী বলেন এখানে ফয়সালা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, ইন্টারফিয়ার করব এমন ক্ষমতা আমার নাই। মা তোমাকে মারতে পারেন, মা তোমাকে আঘাত করতে পারে, যার কারণে তুমি নালিশ করতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। তার কারণ তুমি তোমার মাকে যতটা কষ্ট দিয়েছো, সব কষ্টগুলো যদি এক জায়গায় করে রাখা হয়, আর তোমার মা যদি তোমাকে কষ্ট দেয়, তোমার মায়ের পেটের ভিতরে প্রায় 4500 বার আঘাত করেছো, একটা আঘাতের যে কষ্টটা তুমি দিয়েছো, ওই কষ্টটা তামাম দুনিয়ার সব কষ্টগুলো এক জায়গায় করলেও এর পরিমাণ হবে না। তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তরমুজের মতো পেটের ভিতরে বহন করেছে, মা তোমাকে আঘাত করেছে। আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকু এখানে কিছু বলতে চাই না, বলতে পারবো না, তার কারণ মা তোমাকে মারতেই পারে। আল্লাহর বান্দারা, আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে আসি নাই, বিচার দিতে আসি নাই। আমি জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী যদি একটা বার বলেছেন হাম, তামাম পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে যায়। নবী আমার একবার যদি বলেন না, তামাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে যায়। আমার বিশ্বাস, আমার মা ছোট্ট থেকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার আত্মবিশ্বাস, আমার মায়ের জন্য যদি বিশ্ব নবী দোয়া করে, আমার আল্লাহ তা ফিরায় দেবে না।
আমার মা আমাকে অনেক কষ্ট করে ছোট্ট থেকে পর্যন্ত লালন পালন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর নবী আমার দুই হাত উঁচু করে দিলেন, আল্লাহর কাছে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। হাদিসে লিখেছে, হাদিসের ভাষায় দেখেছে আবু হুরায়রার মতো নরম সাহাবী খুব কম ছিল। আল্লাহর নবী দোয়া করা শুরু করলেন, আবু হুরায়রা দৌড়াচ্ছে। আবু হুরায়রা দৌড় দেখে অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। আবু হুরায়রা তো এইভাবে কোনোদিন দৌড় দেয় না। আবু হুরায়রা নরম প্রকৃতির মানুষ। আল্লাহর বান্দারা পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমাকে তো এই অবিচল কোনোদিন দেখি নাই, তোমাকে তো এইভাবে দৌড়াইতে কোনোদিন দেখি নাই, কেন কি হলো জানতে চাই। আল্লাহর বান্দারা আবু হুরায়রা যা ডাকতে বলতেছেন, আমার কোনো বিপদ নাই, আমি দৌড়াচ্ছি এই জন্য নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে দৌড়ায় পৌঁছায় আগে। আমি দৌড়াইতেছি এই জন্য পাঞ্জাবি ছেড়ে দিল, দৌড়ায় বাড়ি চলে গেল। বাড়ি চলে যে আল্লাহর বান্দারা যে দেখতেছে মা জননী ভিতর থেকে বের হয়ে আসলো। মা তখন ডাক দিয়ে আবু হুরায়রা এমন ভাবে বলল, আবু হুরায়রার বুঝতে আর বাকি রইল না। মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমার মার কণ্ঠ দিয়ে যে মধুর বাণী, যে মধুর কথা ফিরে আসতেছে, আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমার মা ইসলামে দাখিল হয়ে গেছে। কর্কশ ভাষায় নাই, যেন নরম ভাষায় আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে। আবু হুরায়রা আল্লাহর বান্দারা মায়ের সামনে গেল। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা গো, মা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আবু হুরায়রার মা ডাক দিয়ে বলতেছে, বাবারে, তোরে আঘাত করার পর আমি অনেক অনুতপ্ত হয়ে গেছি, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তো ভালো মানুষ, না বুঝে তার উপরে রাগান্বিত হয়েছি, না বুঝে আমি আমার সন্তানকে আঘাত করেছি, আমি অনুতপ্ত, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে যাও বিশ্ব নবীর দরবারে আর আমারে পড়ায় দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই কথা দিয়ে, হাদিস দিয়ে জানাতে চায় আল্লাহর বান্দারা, মায়ের প্রতি, বাবার প্রতি যারা অভিযোগ দায়ের করো, বিশ্ব নবী যেখানে ফয়সালা দিতে পারে না, আল্লাহর গোলামেরা, আমার তো মনে হয় পৃথিবীর এমন কোন জায়গায় এমন হওয়া উচিত না যেখানে মা বাবার নামে ডায়েরি করা হয়, অভিযোগ দায়ের করা হয়, মামলা দায়ের করা হয়। ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত যদি চালু হয়ে যায়, কোনো সন্তানের দুঃসাহস হবে না তার মা আর বাবাকে আঘাত করা কিংবা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, এমনকি মা বাবার নামে অভিযোগ দায়ের করা। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দোয়া যারা পরিমাণ কবুল করবে না। বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই তোমার আপন হতে পারে, কিন্তু সেইটা সাময়িকভাবে। এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে একজন মানুষকে দুইটা মানুষ, একটা হলো মা আর দুই নাম্বার হলো বাবা। নিঃস্বার্থভাবে মা আর বাপ ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালোবাসে না, অবশ্যই কোনো না কোনো স্বার্থ তার। বলেন, দুনিয়ায় যাকে আপন মনে করেন 19 থেকে 20 হলে আপনাকে ধুয়ে সাফ করে ফেলবে, সময় নেবে না। কিন্তু আমার ভাইয়েরা, মা আর বাবা যত আঘাত আপনি করেন না কেন, রাগান্বিতভাবে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, কিন্তু যখন গভীর রাত্রে বালিশে মাথাটা দেয়, তখন দুনিয়ার সব রাগ পানি হয়ে যায়। ওই মা বাপ তখন দোয়া করতে থাকে, আল্লাহ, আমি রাগের মাথায় আমার সন্তানকে যা বলেছি, তুমি আমার সন্তানরে মাফ করে দাও। খাবার দিলেও মা, না দিলেও মা। দুনিয়ার যত বিপদ আছে আল্লাহর বান্দারা শুনে নাও, এই বিপদের সন্তানের জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হয় মা আর বাবা। মনে হয় যেন এই দুনিয়ার সব সম্পদ একদিকে, আর মা বাপ যদি সন্তানের জন্য এক জায়গায় হয়, মনে হয় যেন দুনিয়ার সব শক্তি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে ঢোকায় দেয়।
এই দুনিয়ায় কত ভালোবাসার মানুষ আমি আপনি পাবো। আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আমার ভাইরা, বিবেকের কাছে নাড়া দিয়ে দেখেন, বিপদের সময় সব চাইতে বেশি আপন কারোর কথা মনে হয় না, মনে হয় মার বাবার কথা। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়াতে তোদের কাছে আমার উপদেশ হলো এই ওয়াকাদাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সবচাইতে মর্যাদাবান সন্তান হলো তারা যারা মা আর বাবাকে বেশি প্রাধান্য দেয়। এই দুনিয়ায় যত আত্মীয় থাক না কেন, এটা সাময়িক আত্মীয়, স্বার্থ যতদিন আছে আত্মীয় ততদিন আছে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, স্বার্থবিহীন একজনই পাবেন, তার নাম হলো মা। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাবধান, এতটুকু আচরণ করো না যে আচরণের মাধ্যমে মা বাপ কষ্ট পেয়ে যায়, বরং তার সেবা করো, তোমার ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য যে যেখানে আছে তাকায় দেখেন, তার পিছনে ভালো আমল কতটুকু আছে জানি না, মা বাপের সেবা করেছে, আল্লাহ মর্যাদার জায়গা দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে যে জায়গায় আছে দেখবেন, দক্ষতা যতটুকুই থাক না কেন, মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ তার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারে না। দুঃখের ব্যাপার হলো এই মানুষ দুইটা আমাদের কাছে সবচাইতে বড় বোঝা, না কি বলেন আপনারা? আমার তো মনে হয় দুনিয়ার সব একদিকে থাকা উচিত, আর মা বাপ একদিকে। মা বাপকে যারা কষ্ট দেবে, লাথি মারতে এতটুকু দেরি করবে না যারা, ওরাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। যারা কদর করেছে, সম্মান দেখায়ছে, ইজ্জত দেখায়ছে, আল্লাহ তাদের কদর বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বাইজিদ বুস্তামির কথা জানি। বাইজিদের মা গভীর রজনীতে সন্তানের কাছে পানি চেয়েছে। এই ঘটনাগুলো আমাদের সবার জানা, স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর বান্দারা এইভাবে যত যত বড় বড় জায়গায় যত মানুষ গেছে, দেখবেন হয় মায়ের দোয়া আছে, মায়ের চোখের পানি আছে, নাই বাবার চোখের পানি আছে। বাইজিদের মা গভীর রজনীতে অসুস্থ, প্রচন্ড জ্বর। বাইজিদের মা ডাকতে বলে, খোকারে পানি পিপাসা লেগেছে, পানি নিয়ে আয়। বাইজিদ দৌড়ায় বাইরে চলে গেছে, পানি আনতে দেরি হয়েছে। আসার পরে ডাকতে দেখে মা ঘুমায় গেছে, মা আর জাগনা নাই। বাইজিদ শীতের রজনী, শীতের ওই রাত্রে পানি নিয়ে সারাটা রাত দাঁড়ায় আছে। গভীর রজনীতে মায়ের ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দারা, মা ডাক দিয়ে বলে, বাইজিদ দাঁড়ানো কেন, তোমার হাতে গিলাস কেন? বাইজিদ ডাক দিয়ে বলে, মা তোমার পিপাসা লেগেছিল, ঘুম ভেঙে আমার কাছে পানি চেয়েছিলে, গভীর রাত্রে পানি আনতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমায় গেছো। মা ডাক দিয়ে বলে, বাইজিদ এখনো তুমি ঘুমাও নাই কেন? তুমি তো ঘুমায় পড়তে পারতে। বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো, পানি চেয়েছিলেন, পানি আনতে দেরি হয়েছে, তুমি ঘুমায় গেছো। মনে করেছিলাম আমার মা কখন আবার না জানি পানি চাই, পানি আনতে যদি দেরি হয়ে যায় আমার মা হয়তো বা কষ্ট পাবে, এই জন্য তোমাকে কষ্ট দেব না। কষ্ট না দেব না বলে পানি নিয়ে দাঁড়ায় আছি, না জানি কখন মা পানি চাবে, আর আমি আমার মায়ের গালে, আমার মায়ের কাছে পানিটা দিতে পারবো। আল্লাহর বান্দারা গিলাসটা হাতে নিলেন, বাইজিদের মা যাই নামাজ পড়ে দিলেন, বাইজিদকে শোয়ায় ঘুম পাড়ায় দিলেন। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা তার উপরে খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে দোয়া করে দিলাম, রব্বে কারীম আমার বাইজিদ আমার জন্য যা করলো, আমি তোমার কাছে দোয়া করে দিলাম, জামানার সুলতানুল আরিফিন তুমি তাকে বানায় দিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদ শুধু বাইজিদ না, আল্লাহর বান্দারা মানুষের কাছে সম্মানের জায়গা। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ।
কাবা শরীফের ইমাম কালবি, কালো কুচকে একটা মানুষ, মা ছোট্টবেলায় রাগ করে দোয়া করে দিয়েছিল, আল্লাহ আমার সন্তানটা চঞ্চল, তোমার কাছে দোয়া করে দিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি কাবা শরীফের ইমাম বানায় দিও। আল্লাহ ওই মুহূর্তে কালবির জন্য দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর পাক রব্বুল আলামিনের বান্দারা, এত কালো মানুষ, না আছে চেহারা, না আছে সৌন্দর্যতা, অথচ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফের ইমাম বানায় দিয়েছেন। জবান খুলে বলেন, পিছনে কার দোয়া? বলেন বলেন বলেন। অবশ্যই মায়ের দোয়া, মা বাপের দোয়া ছাড়া একটা সন্তান কোনোদিন তার লক্ষ্য স্থানে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য প্রতিটা সন্তানের উচিত মা বাপের সেবা তার অন্তর দিয়ে করা, নিজে করা, চেষ্টা করা, নিজে আমি সেবা করব। অনেকে টাকার জোর আছে, তো টাকা পয়সা দিয়ে বিভিন্ন লোকজন রেখে বিভিন্ন কায়দায় সেবা করা। হ্যাঁ আপনি করেন, কিন্তু ওর মধ্য দিয়ে নিজে চেষ্টা করবেন, আমার মা আর আমার বাবাকে নিজের হাতে একটু চেষ্টা করব সেবা করার জন্য। এর চাইতে বড় কাজ, এর চাইতে মহৎ কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকফির লাহুমা জানাহাজ যুল, তুই তো সব সেবাটুকু মা বাবার জন্য অক্ষ করে দে, তোর মর্যাদা আমি আল্লাহ এমনিতে বাড়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা কতটা মুনাফিক, কতটা নালায়েক। এই মা বাপ আমাদের কাছে বোঝা, এই মা বাপ আমাদের কাছে কি? বলেন বলেন। সম্মানিত ভাইরা, চেষ্টা করি যতদিন বেঁচে আছি আমরা যেন মা বাপকে কষ্ট না দেই। পারবো না? বলেন। আমি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আপনারা হাদিসের পূর্বে আপনাদেরকে আমি শোনাইছি। শুধু স্মরণ করিয়ে দিতে চাই এতটুকু, মা বাপকে যারা অস্বীকার করে, সেবা থেকে দূরে থাকে, বুঝা মনে করে, ওর মরণের সময় কালেমা নসিব হওয়ার সম্ভাবনা নাই, কোরআন আর হাদিস যদি সত্য হয়। কথা ঠিক কিনা জোরে বলে? ছোট্ট হাদিস আর একবার স্মরণ করিয়ে দিই আমার ভাইয়েরা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, জলিল কদর সাহাবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীজি কয়েকজন সাহাবী পাঠালেন, অসুস্থ মানুষটাকে দেখে আসো কি অবস্থা। আল্লাহর বান্দার অনেক বড় হাদিস সংক্ষিপ্ত আকারে, সময় কম, সংক্ষিপ্ত আকারে বলি। দুইজন সাহাবী চলে গেলেন দেখার জন্য, কপালে হাত দিলেন, সুন্নাত নবীজি আল্লাহর বান্দারা সেবা শুশ্রূষা করলেন। মনে হলো যেন মরার ভাব শুরু হয়ে গেছে। সাহাবী তখন আল্লাহর বান্দারা কালেমা পড়ছে, কিন্তু আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবীজির সাহাবী অথচ জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। শেষ বাণী যদি কালেমা বের না হয়, আল্লাহর বান্দারা বলেন তো দেখি ওর জায়গা হবে কোথায়? বলেন বলেন। চিন্তায় পড়ে গেল, সংবাদ চলে গেল নবীজির কাছে। নবীজি নিজে আলকামার বাড়িতে আসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা সম্পর্কে তার মার কাছে জিজ্ঞাসা করছেন। আমি তো আলকামার পিছনের দিকে তাকায়ে দেখি ওর নামাজ কম নাই, রোজা কম নাই, হজ কম নাই, যাকাত কম নাই, দান সদকা কম নাই, তাহলে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, বুঝতে পারছে না। মা তুমি বলো। ও মা, জানতে চাই আলকামার জীবন সম্পর্কে, তুমি আমারে বলো। আমার ভাইয়েরা কান্তবীর আপন জনে আমার আলকামার মা বলছে, আমি তো তার আমলের ভিতরে ঘাটতি পাই না। আমরা তো নামাজ কালাম পড়ি, কিন্তু আমি দেখি আলকামা সারাটা রাত তাহাজ্জুদের পাটিতে কাটায় দেয়। জিজ্ঞাসা করি, আলকামারে এত রাত কেন তাহাজ্জুদ পড়ো, এত রাত কেন সিজদায় পড়ে থাকো? সারাদিন কাজ করো, আবার সারাটা রাত সিজদায় পড়ে থাকো। আল্লাহর বান্দারা তখন তিনি বলেন, আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছে, আমি কি আল্লাহর শুকরিয়া তা আদায় করব না? আলকামার পিছনের দিকে তাকায় দেখি আলকামার বাড়িতে এমন কোনো অসহায় মানুষ নাই যে খালি হাতে ফিরে চলে গেছে। আলকামার যা আছে তাই থেকে অবশ্যই তাকে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে। আল্লাহর বান্দারা নবী চিন্তায় পড়ে গেলেন, না জানি কি অবস্থা, কোন কারণে এমন হচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মাগো জানতে চাই আলকামার নামাজে ঘাটতি নাই, আলকামায় রোজার ঘাটতি নাই, দান সদকায় ঘাটতি নাই। জানতে চাই মাগো তুমি কি আলকামার উপরে সন্তুষ্ট আছো? মায়ের চোখ দিয়ে টপ 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 টপ
টপ করে পানি পড়তেছে। নবী আমার বুঝে ফেললেন এর সমস্যাটা নামাজে না, এর সমস্যা রোজায় না, এর সমস্যা দুনিয়ার কোনো জায়গায় নাই। এই সমস্যাটা হলো কোথায়? বলেন বলেন। মায়ের কাছে সমস্যা। আলকামার মা ডাক দিয়ে বলে, মা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা যখন আমার পেটে ছিল ওর বাপ মারা গেছে, অল্প বয়স ছিল আমার। আমি যদি চিন্তা করতাম আমি আর এক জায়গায় বিয়ে করে নিজের জীবনকে সাজাই নেব পারতাম। সমাজে এমন অনেক মা আছে সন্তানের দিকে তাকায় নিজের জীবনের সব সুখ শান্তি কিন্তু নষ্ট করে দেয়। আছে না নাই? আলকামার মা ডাক দিয়ে বলে, ছোট্টবেলায় তেমন আমার ঘরেও খাবার নাই। আলকামার বাবা মারা গেছে পরের বাড়ি কাজ করে, কত কষ্ট করে আমি আলকামাকে বড় করেছি। ছোট্ট থেকে বিবাহর আগ পর্যন্ত আমি মা যা বলেছি আমার আলকামা 19 থেকে 20 কোনোদিন করে নাই। বিবাহ দেওয়ার পর কেন যেন মনে হয় আমার আলকামার কাছে আমার গুরুত্বটা কম হয়ে গেছে। এই গুরুত্বটা কম হয়ে গেছে এইটা যখন বুঝি আমার 40 বছরের কষ্ট, আমার চোখের পানি আর বুকের যন্ত্রণা দিয়ে যেন দাও দাও করে জ্বলে। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি যদি মাফ না করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে কালেমা নসিব করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা কোনো কথা বলে না। অনেক বড় হাদিস সংক্ষিপ্ত করে বলে দিলাম। আল্লাহর বান্দারা আলকামার বিষয়ে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কাঠ জ্বালাও, আগুন জ্বালাও, আলকামার মা তো মাফ করবে না। বারান্দা থেকে বের করে নিয়ে আসো, আলকামাকে জীবন্ত পুড়ায় ফেলো। আমার ভাইয়েরা, আগুন জ্বালানো হয়ে গেছে। আল্লাহর গোলামেরা কাঠ দিয়ে আগুন জ্বলছে দাও দাও করে। আলকামাকে 3জন 4জন সাহাবী ধরেছে আগুনের ভিতরে ফেলবে। আল্লাহর গোলামেরা একান্ত বিরাপন করে আমার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান মাকে কষ্ট দিতে পারে কিন্তু সন্তানের কষ্ট নিজে দাঁড়ায় থেকে এই দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। আমি আমার আলকামার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখলাম না, ওরে আগুনের ভিতরে পোড়াবেন না। আমি মা আলকামার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামাকে ডাকতে বলে, আলকামারে, আমার সঙ্গে বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালেমা নসিব হয়ে গেছে। এখানে 2টা শিক্ষা বলেন তো দেখি। মা যদি বেজার হয়, জানতে চাই বেজার হয় কি? সবাই বলেন কে? এই দুনিয়ায় কোনো হুজুর, এই দুনিয়ায় কোনো আত্মীয় যদি বেজার হয়, আল্লাহ ওইভাবে কষ্ট পায় না। মা যদি ও শব্দটাও করে, দুনিয়ার সব জিন্দিগির সব আমলগুলো বরবাদ হয়ে যায়। আর শেষ পর্যায়ে আল্লাহর বান্দারা বলেন, এখানে আর একটা প্রশ্ন আপনাদের করি, সাহাবীদের চাইতে বড় হুজুর কেউ আছে? বলেন বলেন। তাহলে ওই সাহাবী যদি আরেকজন সাহাবীকে কালেমা পড়ায়ও, কালেমা নসিব না হয়, আমরা হুজুরেরা কালেমা পড়লে মনে হয় কাজ হবে। মা বাপ যদি খুশি না থাকে, আল্লাহর কসম করে বলি ওই সন্তান জাহান্নামে যাবে, এর কোনো প্রকার সন্দেহ। বলে আল্লাহর নবীর হাজির, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই দুনিয়ায় ওই সন্তানগুলোই মসজিদ মাদ্রাসার বিপক্ষে যায়, আলেমদের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, যে তার মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। যুগে যুগে পর্যায়ে পর্যায়ে দেখবেন, মা বাপকে যারা সেবা করে না, মা বাপকে যারা শুশ্রূষা করে না, মা বাপকে যারা ইজ্জত দিতে পারে না, ওরাই কেবল আলেমদেরকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে, মসজিদে তালা লাগায় দেয়, মাদ্রাসার বিপক্ষে যায়। কথা ঠিক কিনা জোরে। সমাজে তাকায় দেখেন, সূরা ফালাও আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যারা মা আর বাবাকে সম্মান করতে পারে। আজকের থেকে নিয়ত করব, আমাদের আচরণে 2টা মানুষ যেন কষ্ট না পায়। কয়টা মানুষ? বলেন বলেন কয়টা? 2টা। এক হলো 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করি, আল্লাহ যতদিন বেঁচে আছি, কিয়ামতের ময়দানে এক দলকে জাহান্নামে দেওয়া হবে, শুধু জাহান্নামে। তখন
বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করবে, সূরা সফের ভিতরে আছে, এরা এত দ্রুত জাহান্নামে যাচ্ছে কেন? তখন আল্লাহ তাআলা বলবে, ওরা জান্নাত দুনিয়া থেকে অর্জন করতে পারে নাই। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপকে সেবা করতে পারে নাই, এই জন্য কোথায় যাচ্ছে? বলেন বলেন কোথায়? আল্লাহ তাআলা আমাদের এই বুঝটুকু বোঝার মতো তৌফিক দিক। যারা সুন্নত পড়ি না আমরা সুন্নত আদায় করি।